প্রায় ২ দশক ধরে বাংলাদেশের টকশোগুলোতে একটাই নাটক চলত, জামাতকে নিয়ে অপমান, বিদ্রূপ আর একতরফা আলোচনা। কিন্তু আজ পরিস্থিতি পুরো বদলে গেছে। এখন সেই টকশোতেই প্রতিপক্ষরা নাকানি চুবানি খাচ্ছে জামায়াতের মাত্র ৫ জন মেধাবী বক্তার সামনে। কিভাবে? আজকের ভিডিওতে জানবেন পুরো গল্প। বাংলাদেশের টেলিভিশন টকশো একটা সময় এ যেন ছিল জামায়াত ইসলামের বিরুদ্ধে একতরফা অপমানের মঞ্চ। রাতের পর রাত বিতর্ক হতো, চলত দোষারোপের বন্যা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই টকশোতে কখনোই জামায়াতের কোনো প্রতিনিধি উপস্থিত থাকতেন না। মঞ্চে ডাকা হতো না, সুযোগ দেয়া হতো না। ফলে বহু মানুষ মনে করতেন হয়তো জামায়াতের কাছে যুক্তি দিয়ে কথা বলার মতো কোনো বুদ্ধিজীবী নেই। কিন্তু গণ-অভ্যুত্থান পরবর্তী ১.৫ বছরে সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে। মাত্র ৫ জন বক্তাই টকশোর অঙ্গনকে পুরো কাঁপিয়ে দিয়েছেন। তাদের তীক্ষ্ণ যুক্তি, ইসলামী মূল্যবোধের ওপর দড়ানো বিশ্লেষণ, স্বচ্ছ ব্যাখ্যা, সব মিলিয়ে প্রতিপক্ষের যুক্তি হয় পরাস্ত, নয় চূর্ণ বিচূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই ৫ রত্ন টকশোতে আলো ছড়াচ্ছেন এবং কেন তারা আজকের রাজনৈতিক আলোচনায় সবচেয়ে আলোচিত মুখ। ১. ডক্টর মির্জা গালিব, পরিবর্তনের সূচনা। সবচেয়ে আগে যিনি উঠে এসেছিলেন সামনে, তিনি ডক্টর মির্জা গালিব। ৫ আগস্টের পরপরই তিনি অনলাইনে তার যুক্তিতর্ক, জ্ঞান এবং শিষ্টাচারপূর্ণ উপস্থাপন দিয়ে তরুণ সমাজসহ সব শ্রেণীর মানুষের মন জয় করে ফেলেন। জামাত এবং শিবির সম্পর্কে যে ভুল ধারণা ছিল, গালিব তার যুক্তিতর্কের মাধ্যমে ধীরে ধীরে ভেঙে দেন। তার প্রতিটি বক্তব্যে থাকে আত্মবিশ্বাস, তথ্যের নির্ভুলতা এবং ইসলামী রাজনৈতিক চিন্তার একটি দৃঢ় কাঠামো। ২. অ্যাডভোকেট শিশির মনির, আইনের লেন্সে স্পষ্ট ব্যাখ্যা। গালিবের পরপরই উঠে আসে আরেক শক্তিশালী নাম, অ্যাডভোকেট শিশির মনির। আইনি যুক্তিতর্কে তিনি প্রতিপক্ষকে এমনভাবে কোণঠাসা করেন যেন তারা নিজেরাই বুঝতে পারেন বছরের পর বছর মিথ্যাকে সত্য হিসাবে চালিয়ে দেওয়া আর সম্ভব নয়। তার ভাষা, টোন, পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা সবকিছু মিলিয়ে তিনি দেখিয়েছেন জামায়াতের জানাশোনার পরিধি কত গভীর এবং কত সুংগঠিত। ৩. ব্যারিস্টার শাহরিয়ার কবির, ঝড়ের মতো উত্থান। এরপর এক ধরনের ঝড় নিয়ে উপস্থিত হন ব্যারিস্টার শাহরিয়ার কবির। অল্প সময়েই তিনি প্রমাণ করেন যুক্তিমাত্রায় চেতনাবাদের দুর্গ আসলে ভঙ্গুর। তার সাবলীল ইংরেজি বাংলা মিশ্র ভাষা, উপস্থাপনার গতি এবং স্পষ্ট চিন্তা টকশোরে পরিবেশই বদলে দেয়। চেতনাবাজরা যে যুক্তিহীন আবেগ দিয়ে এতদিন কথোপকথন চালিয়ে এসেছিল, শাহরিয়ার সেই কাঠামোকে মুহূর্তে ভেঙে দেন। ৪. আইনজীবী আল মামুন রাসেল, তরুণ সমাজের নতুন আইডল। সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল খুব দ্রুতই হয়ে ওঠেন তরুণদের নতুন আইডল। কারণ তার প্রতিটি বক্তব্য তথ্য সমৃদ্ধ, সুন্দরভাবে সাজানো এবং প্রতিপক্ষের ভুল ধরা যেন শিল্পের মতো পারফেক্টই জিনিস হতে পারে। যুক্তি দিয়ে কথা বলা যে কত শক্তিশালী হতে পারে, রাসেলের উপস্থাপন না দেখলে বোঝা যাবে না। ৫. প্রকৌশলী মার্দিয়া মমতাজ, নীরব শক্তি, তীক্ষ্ণ যুক্তি। সবশেষে আছেন প্রকৌশলী মার্দিয়া মমতাজ। তিনি শান্ত, নিখুঁত এবং অত্যন্ত ভদ্রভাবে যুক্তি তুলে ধরেন, কিন্তু তার যুক্তির ধার এতটাই তীক্ষ্ণ যে প্রতিপক্ষ প্রায়ই বাকরুদ্ধ হয়ে পড়ে। তিনি প্রমাণ করেছেন জামায়াতের নারী অ্যাক্টিভিস্টরাও দক্ষ, মেধাবী এবং যুক্তিনির্ভর আলোচনায় সমানে সমান, বরং অনেক ক্ষেত্রে এগিয়েও আছেন। জামায়াতের প্রস্তুতি এটাই শুধু শুরু। জামায়াতের সমর্থকদের মতে এই ৫ জন কেবল সামগ্রিক ট্যালেন্ট পুলের একটি ছোট অংশ। তাদের পাইপলাইনে আরও বহু মেধাবী বক্তা, আইনজীবী, গবেষক এবং স্কলার প্রস্তুত আছেন। সঠিক সময় এলে তারা সামনে আসবেন, এমনটাই জানাচ্ছেন দলটির কৌশলবিদেরা। এমন ধারাবাহিক উপস্থিতি দেখিয়ে জামাত ইসলামের প্রতিনিধিরা প্রমাণ করেছেন গণমাধ্যমে একতরফা বয়ান ছড়ানোর যুগ শেষ। এখন যুক্তির যুগ, তথ্যের যুগ এবং সচেতন তরুণদের যুগ। তোমার মতে এই ৫ জনের মধ্যে কে টকশোতে সবচেয়ে শক্তিশালী যুক্তি উপস্থাপন করেন? তার নাম কমেন্টে লিখে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, যুক্তির বার্তা আরও দূরে ছড়িয়ে যাক।